আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। এখন যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে সেটা হচ্ছে এই বাথরুমে যাওয়ার পরে হাত মাটি দিয়ে অথবা সাবান দিয়ে পরিষ্কার করে নেবেন। এটা আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য কতটা উপকার বর্তমান সায়েন্স সেটা প্রকাশ করেছে। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে এই বর্তমান জামানার মেডিকেল সায়েন্স প্রকাশ হওয়ার পূর্বে আল্লাহ রসুল বলে গিয়েছেন এবং সমস্ত জাতিকে সতর্ক করে গেছেন, স্পেশালভাবে সমস্ত মুসলিম এবং ইমানদার বান্দাদেরকে। আসুন হাদিস থেকে জানি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا أتى الخلاء آتته بماء في الطور أو ركوة فاستنجى ثم مسى يده على الأرض ثم أتيته بإناء آخر فتوضأ رواه أبو داود। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ইস্তিনজায় যেতেন অর্থাৎ পেশাব ও পায়খানায় যেতেন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য আমি পানি এনে দিতাম। বার্তনটা কাঁসারও ছিল অনেক সময় পাথরেরও, বর্তমান জমানায় যেরকম লুটা ওরকম একটা পাত্র ছিল। আবার একটা পাত্র এসে যেটা হচ্ছে রাকওয়া, অর্থাৎ এটি চামড়ার তৈরি ছোট মশকিজা। এই দুই ধরনের পাত্র সেই সময়, তিন ধরনের, একটা হচ্ছে পাথরের, একটা হচ্ছে কাঁসার, আর একটা হচ্ছে তোমার এই চামড়া। তো আবু হুরায়রা বলছেন যে আমি পানি এনে দিতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর থেকে পবিত্রতা অর্জন করতেন এবং টয়লেট থেকে বার হয়ে এসে নিজের হাতকে মাটি দিয়ে মুছে নিতেন, মাটি দিয়ে নিয়ে মাটি ঘষে নিতে আবার হাতটা ধুয়ে নিতেন। তারপরে আবার অন্য বর্তনে পানি এনে দিতাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতেন। তাহলেই দেখেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকায়দা প্র্যাকটিক্যাল উম্মতকে দেখিয়ে দিলেন। আমাদের নবীজি শুধু আমাদেরকে কলমার দাওয়াত দিতে আসেন, কলমার দাওয়াতের সাথে সাথে তিনি আমাদের সুস্থতা, শরীর যে আমাদের কীভাবে সুস্থ থাকবে সে বিষয়েও আমাদেরকে সচেতন করে গিয়েছে। ওই জন্যই বলেছেন যে বাথরুম থেকে আসার পরে নিজেই প্র্যাকটিক্যাল দেখালেন যে আমরা যেহেতু এই বাহাতটা বাথরুম পরিষ্কারের কাজে লাগাই, পায়খানা পেশাব পরিষ্কার করার কাজে লাগায়, তার জন্য ইতি ভাইরাস ব্যাকটেরিয়া লাগতেই পারে স্বাভাবিক। তার জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে হাত ঘষে নিয়েছে। সেই জমানায় যেহেতু এত সাবানের অ্যাভেলেবেল ছিল না, কিন্তু সাবানের থেকে আপনার মাটি হাজার গুণ উত্তম। কেন? মাটিকে আল্লাহ তাআলা এমন পদার্থ তৈরি করেছেন যে পৃথিবীর সমস্ত রকমের ভাইরাস ব্যাকটেরিয়া সব কিছু মাটি হজম করে দেয়। যত দুর্গন্ধযুক্ত জিনিস আছে আপনি মাটিতে পুঁতে দেন, তারপরে দেখুন ওই মাটি কীভাবে ওটাকে সার করে দেয়। দেখেন এই বর্তমানে যে 20 সালে যে করোনা এসেছিল, করোনায় কত করোনা ব্যক্তি মানুষকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, ওইখানে মাটিতে কোনো রকমের ভাইরাসের মাটি সব হজম করে দিয়েছে। তো আল্লাহ তাআলা মাটিকে এমন একটা পদার্থ বানিয়ে দিয়েছেন যে মাটি নিজের এই পদার্থকে ফিল্টার করে দেয়, যা কিছু পায় তাকে ফিল্টার করে দেয়। যেরকম পানি, আকাশ থেকে যে পানিটা বর্ষিত হয়, পানি হয়, বৃষ্টি হয়, আল্লাহ তাআলা তেনার কুদরতের ফিল্টার মাটির তলায় যে লাগিয়ে রেখেছেন মাটিতে, এই পানিগুলো মাটি টেনে নেয়। টেনে নেওয়ার পরে আল্লাহ তাআলা কুদরতে এমন ফিল্টার হয়, আমরা কলপুতলি মার্শাল বাসলে ওই পানিটা আবার সতেজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের সামনে চলে আসে। আল্লাহ তাআলা কত বড় কুদরত, তিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। তো এই মাটি সাবান লাগান কোনো অসুবিধে নেই, তবে মাটি হচ্ছে সুন্নত। আপনার সুন্নত আদায় হলে পরিষ্কার, এক উদ্দেশ্য হচ্ছে পরিষ্কার আপনি সাবানেও হয়ে গিয়েছেন। কিন্তু আরেকটা সুন্নত যেটা মাটি লাগানো, সেই সুন্নতটা ছেড়ে গেল। যেরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মিসওয়াক করা, গাছের ডাল ন্যাচারাল কুদরতি জিনিস, আপনি বিরাজ করলে আপনার মিসওয়াক ও বিরাসের মধ্যে আসল উদ্দেশ্য কি দাঁত পরিষ্কার করা, দুটোইতে দাঁত পরিষ্কার হবে। কিন্তু নবীজির সুন্নত যেটা সেটা হচ্ছে গাছের
খেজুর গাছের বলেন, দাঁতন বলেন, চিচড়ে গাছের দাঁতন বলেন, আপনার নিম গাছের দাঁতন বলেন, খেজুর গাছের দাঁতন বলেন, পিলু গাছের দাঁতন বলেন, যেটা মার্কেটে কিনতে পাওয়া যায়। তো নবীজির সুন্নত, যেটা নবীজি যে জিনিসটা দিয়ে আদায় করেছেন সেটি হচ্ছে রিয়েলিটি সুন্নত। উদ্দেশ্য পূরণ হবে কিন্তু সুন্নত পূরণ হবে না। ওই জন্য সুন্নত হচ্ছে এই যে রসুল যেটা করেছেন সেটা করা। আল্লাহ তাআলা আমাকেও আপনাকে তৌফিক দান করুন, আর রসুলের সুন্নতের সাথে অটল মহব্বত করা তৌফিক দান করুন। বলুন আমিন। এটা নিজে শুনবো, অপরকে শোনানোর ব্যবস্থা করবে।